নামাজে যে নবীরে সালাম দিছেন আসসালামু আলাইকুম না কা বাজান নামাজ আমরা সালাম দিই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকুম কানাকুম সবাই বলেন কানাকুম এবার আমি সালাম দিই আসসালামু আলাইকুম আপনি আমার দাম ওয়ালাইকুম সালাম সালাম দেন আমার আসসালামু আলাইকুম তাহলে উনি একটা আপনি কিতা করেন বলেন জেন্টলম্যান ওনার সালাম কুম এবারে জালালি সালামের সাবের সালাম হুকুম এমপি সাহেবের হুকুম মন্ত্রী সাহেবের হুকুম খানায় কাবার ইমামের হুকুম ঠিক নেই বাইতুল মুকাররমের ইমামের সালাম হুকুম বড় হুজুরের সালাম হুকুম ছোট হুজুরের সালাম হুকুম কিন্তু আদম নবীর সালাম হুকুম মুসা নবীর সালাম হুকুম সমস্তদের সালাম হুকুম কিন্তু আবার কামলিওয়ালা নবীর সালাম কা এই সালামে তো প্রমাণ করে সবার চাইতে নবী আলাদা নবী যদি সবার মতো হইতো নবীর সালাম হুকুম হইতো নবীর সালাম হুকুম নয় স্বয়ং আল্লাহ নবীর সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমার নবীর সালাম হুকুম নয় আমার নবীর সালাম কা কুল মাখলুকাতের সালাম হুকুম এইতে প্রমাণ হয় সালামেই তো নবীর আলাদা সালামটাই তো আলাদা এই জন্য বাবা আমরা নবীর নামাজের মধ্যে সালাম কিন্তু বসে দিছি না দাঁড়াইয়া দিছি তার মানে নবীর সালাম বসে বসে দেওয়া যায় তো খাড়াইলে কেন অপরাধ খাড়াইলে অপরাধ নয় আমরা কেন খাড়াই আমরা ফরজ মনে করি খাড়াই না ওয়াজিব মনে করি খাড়াই না সুন্নত মনে করি খাড়াই না আল্লাহ কয় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু সবাই বলেন এই তাসলিমা শব্দটা সবাই বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ও মৌলভী সাহেব তাসলিমা শব্দের ডিকশনারি খোলো তাহকিক করো 6 অর্থ তাসলিমা মানে সম্মান তাজিম ইজ্জত সুবহানাল্লাহ কোন এই জন্য বাবা আমরা সর্বশেষে মাহফিল যখন শেষ হইয়া যায় সবাই আমরা সম্মানে আমার নবীর সম্মানে একটু দাঁড়াই আমার নবীর সম্মানে দাঁড়াইলে কি অসুবিধা আছে নি আলহামদুলিল্লাহ ভালো কথা বললে ভালো খারাপ বললে খারাপ বর্তমানে সরমনার ভিসা হুজুর আমি কালকে দেখলাম নাম শুনুন না সরমনার কথা আমার গ্রামে মুরিদান আসেনি আছে সরমনার বড় হুজুর যিনি গদ্দিনিশীল ভিসা বাড়ি ইনি বলতেছেন আমার কাছে এখনো আছে ইনি বলতেছেন কেউ যদি নবীর তাজিমে খাড়ায় কেউ যদি নবীর ইজ্জতে খাড়ায় তাকে বেদাতি বলা যাবে না আমার কথা কয় না আমরা খুশি না বেজার ভালো কথা কইছি নবীর ইজ্জতে খাইলে আবার বেজার বিদাত হয় কিভাবে তাইলে আমরা নবীর ইজ্জতে দাঁড়াই সম্মানে দাঁড়াই কথা কোন ঠিক কিনা আমরা সওয়াবের লয়ে দাঁড়াই না কিয়াম করলে কার বেশি সওয়াব হবে না আমরা আল্লাহর হাবিবকে মহব্বত করি ভালোবাসি মনে চায় একটু দাঁড়াই এতে কোনো ফতুয়া দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু তাদের প্রশ্ন হচ্ছে অযৌক্তিক আমাদেরকে মিথ্যা তহমত দেয় তারা কয় আমরা বলে এই জন্য দাঁড়াই নবী আইছে মনে করে দাঁড়াই নাউজুবিল্লাহ কর কি নবী আইছে করে আমরা দাঁড়াই না হে মজলিসপুরের ভাইয়েরা সরবনার ভাইয়েরা কওমির ভাইয়েরা জামাতের ভাইয়েরা শুনেন মিথ্যা কথা আল্লাহ সহ্য করে না কারণ আমরা যেই নবীর উম্মত 63 বছর হায়াত দুনিয়াতে পাইছে আল্লাহর কসম আমার নবী একটা মিথ্যা বলে নাই কাউকে না জেনে না বুঝে মিথ্যা তহমত দিবেন না ও আমার কওমি ভাইয়েরা আপনারা আমাদের ভাই জামাতের ভাইয়েরা তাবলীগের ভাইয়েরা সরবনার ভাইয়েরা শুনেন আমাদেরকে যে মিথ্যা তহমত দেন আমরা নবী আইছে মনে করে দাঁড়াই আল্লাহর কসম নবী আইছে এই কথা মনে করে আমরা দাঁড়াই না ঠিক কি না বলেন নবীর সম্মানে দাঁড়াই এবার তারা টিটকারি করে নবী যে আইছে নবী জিলাপি খাইছে
দেখছেন টিটকারি নবীর লোক করে, নবী বলে জিলেবি খেতে আইল, তো নবী যে আইলো তারা যে বৈশা গেল, নবী গেল কখন? এই জন্য আল্লাহর দোহাই লাগে ভাইয়েরা আমার, আপনারা আমাদের ভাই, আপনারা আল্লাহ চান কি চান না? আমাদের আল্লাহ কয়জন? কোরআন কয়টা? ইসলাম কয়টা? আমরা ব্যবস্থা তো সবাই চাই, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমাদের কি যে তোহমত দেন, আল্লাহর কসম নবী আসছে মনে করে আমরা দাঁড়াই না, তো কেন দেন? আমাদের ঈমান নবী আমাদেরকে দেখে, আমাদেরকে জোরে কোন আমাদেরকে দেখে। নবী মজলিস শুয়ে আসা লাগে না, নবীজি সোনার মদিনায় শুয়ে আমাদেরকে দেখে। এ বিশ্বাস আসেনি? দেখেন আমার বাড়ি লাকসাম, আমি যদি লাকসাম থেকে আপনার ঘরে পাইতাম, ওয়াজ করতাম, আপনারা শুনতেন, আমি কষ্ট করে আসার লাগতো আপনি তো নবী মজলিস শুরাইব কেন? মজলিস শুরটা তো নবীর হাতের তালুত। সুবহানাল্লাহ। দলিল দিব, দলিল ছাড়া কথা কইতাম না। ও জালালি সাহেব, এরা বলে নবী যদি মজলিসপুর আসে, মদিনা তো খালি, কথা তো যুক্তি। নবী যদি মদিনা থেকে মজলিসপুর চলে আসে তো রওজা তো খালি হইয়া যায়। যেমন আমি এখন মজলিসপুরে আছি, আমার দরবার কেষ্টলা খালি, জোরে কর না, যুক্তি তো ঠিক আছে, যুক্তিতে আপনার একারে মুক্তি দিয়ে দিব। না না না, ইসলাম যুক্তি দিয়া চলে না, ইসলাম চলে দলিল দিয়া। বাজানো আমাদের বিশ্বাস নবী আসে না, কিন্তু নবী দেখে, এই বিশ্বাস আছে নেই? ও জালালি সাহেব, নবী দেখবো কোত্থেকে? নবী তো 1400 বছর আগে মরে গেছে। আইল আকিদার দিকে, কিয়াম যদি ধরেন আকিদা খলস হইয়া যায়। আপনাকে নবী কি মরা না? আর কয় কি নবী কি মরে গেছে? আপনার কাছে কিটা মনে হয়? নবী মরে নাই। দেখছেন সাধারণ একটা মানুষ, সুবহানাল্লাহ করেন। এই সাল অন্যদিকে যাইতাম না, শুধু নবী যে মরে নাই এটা আপনি এখন 100% বলবেন। আমি কোরআন দিয়ে কথা বলবো, সূরা ফাতিহার প্রথম আয়াত সবাই তো পারেন, পারেন না? আমার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। জোরে বলবেন আল্লাহু আকবার। কারণ কি জানেন? শুধু জোরে না, 2 হাত উঠে দিবেন। আরে মিয়া, আজ থেকে 30 বছর আগে মজলিসপুরের গন্ডার আমরা কেন কয় শতকে কানে? মাত্র আমরা 120 শতকে কানে। যাক, 30 বছর আগে মজলিসপুরের কানি আসিল কত? 10,000 20,000 29 লাখ। মা কথা কটা করে রাস্তার লোক হইলে 50 লাখ, বেশি 3 কোটি। এইবার দেখেন 30 বছরে 3 লাখ হইয়া গেছে 3 কোটি। আপনি একটু দুরূদ পড়েন, নবীর জন্য হাত বাড়ান, একটু দান খয়রাত করেন, আল্লাহর কসম হাসরে এগুলা বড় বড় দান হয়ে যাবে। 20 বছরে যদি 100 টাকা 1000 টাকা হইয়া যায়, কিয়ামতের মাঠে আপনার 1 টাকা হইয়া যাইব 1000 কোটি টাকা। জালালি সাহেব যখন আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার মানে মহানকে হাত তুলবেন, বলে জালালি সাহেব হাত তোলার সাথে আল্লাহু আকবারের সম্পর্ক কি আছে? আছে। আচ্ছা, আমরা হাসর মানেননি, এই জন্য তো আমরা মুসলমান। হাসরে যে আল্লাহ বিচার করবো এটা তো আমরা মানি না। আল্লাহর সামনে বিচার কেমন
কেমনে হিসাব দিবেন? 12 সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে, মানুষের মগজ গুদা বক বক করে উতরাইব, কারো গাম টাক মতো খাটু তক সাঁতার কাটবা কিনার বাইঠান। ও মাবুদ বিচার করিবা তুমি ময়দান হাসরে, আমরা গুনাহ না করিলে, আমরা গুনাহ না করিলে মাফ করিবা কারে দয়াল মওলায়। আমার আল্লাহ সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাশরের মাঠে যখন বিচার করব আমি তোমাদের জবান বন্ধ করে দিবে কে? মা খোদা, জবান বন্ধ করলে আমরা কেন জবান বন্ধ করবেন? আল্লাহ কয় তোরা মিথ্যুক। কি আল্লাহ জানে না আমরা যে মিথ্যা কই? জোরে কন। যেই নবী কোন মিথ্যা কথা জিন্দেগিতে বলে নাই, সেই নবীর উম্মত হইয়া প্রতি কথায় কথায় মিথ্যা। মিথ্যার বন্ধ মা কথা কয় না, হাসারে মিথ্যা, মিথ্যারে হাসা বানাইয়া কিছু দিবেন। বেশি বেশি মিথ্যা বলে যারা মুনাফিক, ইমানদার মিথ্যা কথা বলে। আল্লাহ কয় তোরা মৃত্যু, হাসরের দিন শুরু করবি মিথ্যা কথার জন্য মুখ বন্ধ। মাবুদ মুখ যদি বন্ধ, কথা হবে কেমনে? আল্লাহ কয় কথা হবে হাতে, কথা হবে পায়। এটা কোরআন। কোরআন কথা বলবে হাতে, কথা বলবে পায়ে, ঘোষণা কার? তো সুদ খাইছেন কইতো না হাতে, কথা বলে। এই যে সুদের টাকা লইছেন হাতে দি না মুখে দি লইছেন? কেমনে লইছেন? হাতে গো খোদা তোমার বন্দা সুদের টাকা লইছে, টেবিলের তলে দিয়া ঘুষের টাকা নিছে। কথা কয় না, গলা ছুরি দিয়া পকেট থেকে খালি করে লাইছে। ও আল্লাহ, অহেতুক তোমার দুর্বল বান্দার নাক ফাড়াই দিছে হাতে না। তাহলে হাতে সব সাক্ষী দিবে, ঘোষণা কার? এ সাক্ষী দিতে দিতে হাতে বলবে আল্লাহ তোমার বান্দার গুনার গুনাহ গুনার গুনাহ। কিন্তু মজলিসুর মাহফিলে যাইয়া যখন তোমার মৌলবী, তোমার বান্দা আলেমরা ওয়াজ করছে, কোরআনের তালাওয়াতের সুরে আল্লাহু আকবার বলছে, তোমার শান শুনে আল্লাহু আকবার কইছে। শীতের দিনে হাতগুলা পকেটে রাখে নাই, দুইটা হাত তুলে কইছে আল্লাহু আকবার। না সাক্ষীরা দিত না মনে হয়, জোরে কর না। খারাপটাও দিব, ভালোটাও দিবে। ও খোদার একটা ব্যাপার, আল্লাহ কইব কি তাড়াতাড়ি কও। আমার আল্লাহ এমন রহমান, এমন মাবুদ আমাদের। আল্লাহ কয় কোন বান্দাকে আমি দুজকে যাইতে দিতাম না। আমি বান্দারে বহু ভালোবাসি, অনেক কষ্ট করে বান্দা বানাইলাম। কালো হোক দলা হোক, বান্দার মুখের মধ্যে আমার হাতের 3টা মোছা আছে। এই জন্য মুখে মারো না, সুর হোক না খাইতে হোক, যেই হোক মুখের মধ্যে মারো না। খোদা কেন মারতাম না? মুখের মধ্যে আল্লাহ পাক 3টা কুদরতি হাত দ্বারা মোছা দিছে। মানুষটা কালো হোক দলা হোক, দেখবেন চেহারার মধ্যে একটা মায়া আছে। কথা কন ঠিক কিনা বাজানা? এই জন্য আল্লাহ কয় যদি দুজকে যাও, মানব দেহ থাকবে, মুখ থাকবে কুকুরের মতো। মানব দেহে থাকবো, মুখ থাকবো ছাগলের মতো। ছাগলের মতো কাজ করছেন, ছাগলের চেহারা দিয়া জাহান্নামে জ্বালাইবো। গরুর মতো কাজ করছেন, গরুর চেহারা দিয়া দুজকে জ্বালাইবো। বেককলের মতো কাজ করছেন, গাদার সুরুত দিয়া জাহান্নামে জ্বালাইবো। কিন্তু আদম সুরুত খালাকাল্লাহু আদামু আলা সূরাতিহি, ওরে এই সুরুত দুজকে যাবে, এই সুরুত দুজকে যাবে। যে বলে সে গুনাহগার, কি সুরুত বানাইলা খোদা রূপ মিশাইয়া আপনা। আমার আল্লাহ কইব ও ফেরেশতারা, হাতে কি বলতেছে ভালো করে শুনো। হাত বলবে আল্লাহ কাজ তো আর একটা তোমার বান্দা করতে। বলে কি? বলে শীতের মধ্যে মাহফিলে গেছে, নিচে দিয়া ঠান্ডা উঠতেছে, উপর দিয়া কুয়াশা পড়তেছে, হাত গুনা চাদরের ভিতরে, হাত গুনা পকেটের ভিতরে। কিন্তু তোমার বন্ধু, যেই বন্ধুরে না বানাইলে তুমি আল্লাহ প্রকাশ হইতা না, যেই বন্ধুরে না বানাইলে তুমি আল্লাহ কোনো কিছু বানাইতা না, যেই বন্ধুরে সর্বপ্রথম বানাইয়া সর্বশেষে পাঠাইয়া যেই বন্ধুরে নাম দিলা, অন্যান্য নবীর নাম দিলা,
নাম দিলা হাবিবুল্লাহ। সমস্ত নবীরা তোমার পাগল, ও আল্লাহ তুমি হাবিবুল্লাহর পাগল। ওরে যাহার সনে প্রেম করেছে, যাহার সনে প্রেম করেছে স্বয়ং রাব্বানা, একজন মাসুকা ছিল রে সোনার মদিনা। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় হাত রে, কি কইবি ক? বলে ওই বন্ধুরে তোমার উম্মতরা খুব ভালোবাসতো, যখন আলেমে তোমার বন্ধুর নাম কইতো হাতগুলা পকেটে ঢুকাইয়া রাখতো না, শীতের মধ্যে বাহির কইরা তোমার বন্ধুর নামে মোবারক শুনা দুরূদ শরীফ পড়া ঠোঁটের মধ্যে লাগাইয়া চোখে লাগাইয়া দিত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। এজন্য সুমা দিবেন, হয়তো হাতে সাক্ষী দিব, হয়তো এই সাক্ষীটা আল্লাহ আপনাকে জান্নাত দিবে। জান্নাত দিব এই কথা আমি বলি না, কিন্তু আল্লাহ কাকে কিভাবে জান্নাত দিবে শুধু এটা টোকাইব। হারে আমার বান্দারা দোজখে যাইবে, কেমনে তারে বেহেশত দেওয়া যায়? কত কষ্ট করে আমরা বানাইছি আল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য যখন নারায়ে তাকবীর বলবেন প্রয়োজন দুই হাত তুলে দাঁড়াবেন, আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন তো? তো আমার সাথে নারায়ে তাকবীর, মারহাবা। এই না আশিকরা, নারায়ে রিসালাত, সিদ্দিক ফারুক উসমান হায়দার सरजन साहबा सबसे बेहतर। ठीक नहीं? और सिद्दीक फारूक उस्मान हैदर सरजन साहबा सबसे बेहतर, कारण तादेर दिले अल्लाहर पैगम्बर। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालत দেখা দাও ও গো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি। সুবহানাল্লাহ। আমরা নবীর দিদার পাইতে চাই কি চাই না? ওরা তাহাজ্জুদ পড়া দুরূদ শরীফ পড়বেন 40 দিন, নবীজি দিদার দিবে। সুবহানাল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি। দু চোখ ভরে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর বান্দারা হাত তুলছেন। ও আল্লাহ, আপনি দেখেন আপনার বান্দারা আপনাকে কত ভালোবাসে, কত মহব্বত করে। আল্লাহ এই সুরুদ বানাইছেন, মুহাম্মদি সুরুদ, কুদরতি সুরুদ দিয়ে বানাইছেন। এই সুরুদের খাতিরে আপনার বান্দা বান্দীদেরকে আপনি মাফ করে দেন। এই জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল, সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল, মানে সমস্ত আলমে প্রশংসা কার? এ গভীর মনোযোগ আমার আলেম ভাইরা দিবেন, যারা ন্যূনতম জ্ঞান রাখেন, দাওরায়ে হাদিস করলেন, কামেল করলেন, মুফতি মুহাদ্দিস দিলেন। আপনাদের কাছে আমার জ্ঞাত অনুরোধ, আপনারা যদি আমার কথা শুনেন, যদি আলেম হন, আল্লাহকে ভয় করেন, নবীকে ভালোবাসেন, মঞ্চে আসেন। আমি ডাক দিলাম, দাওয়াত করলাম। যদি আমি ভুল করি, আমার ভুল হইতে পারে, আমি মানুষ, আমার দোষ থাকতে পারে, আমি ভুলের ঊর্ধ্বে না। আমি যে এত মহাপণ্ডিত, এত মহাগুণিয়া মনো কিন্তু না। কথা কোন ঠিক না? এই জন্য আপনিও যে মহাপণ্ডিত এমন কিন্তু না, আপনি যে মহাজ্ঞানী এমন কিন্তু না। কিছু আছে আপনি জানেন, আমারে জানাইয়া দিবেন। যেটা আপনি জানেন না, আমার কাছ থেকে জেনে নিবেন, তার নাম ইসলাম। ঠিক কিনা? এই জন্য আমি আলেম সমাজ যারা গভীর মনোযোগ, অন্তরের কান লাগাইয়া, কাছে থাকেন দূরে থাকেন, আপনারা এই জন্য মনোযোগ দিবেন। আমি কি ভুল বলি না, বিশুদ্ধ বলি, এরা বুঝবে না। কথা কথা এবার আছে ব্যবসা বাণিজ্য লইয়া, রাজনীতি লইয়া, এবার আমার ভুল তুলব।
কারা পারব? সেরকম কারা? আলেম। এ আলেম বাবা, আপনি আমার ভাই লাগেন। আমি যদি ভুলে থাকি জাহান্নামে চলে যাইতেছি, আপনি আমার বাঁচাবেন না। আর যদি আপনি ভুলে থাকেন শুধরাইয়া যান। আল্লাহ কয় আলামিন, আলম এক বছর, আলম মানি দেশ জগৎ, আলম মানি জগৎ, আলামিন মানি জগৎ সমূহ। অর্থাৎ ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুক বানাইছে কে? আল্লাহ। এটা শাব্দিক একটা হিসাব। এটাকে এটার ভিতরে আল্লাহকে সীমাবদ্ধ রাখতে হবে না। আলম এক বচন, আলামিন বহু বচন। আলম মানে জগৎ, আলামিন মানে জগৎ সমূহ। আল্লাহর যত জগৎ আছে সমস্ত জগতের প্রশংসা কার? বারাবান্দার বুঝছেন? আচ্ছা, প্রশংসা কি ১৪০০ বছর আগে ছিল, এখন নাই? তার মানে আল্লাহ এখন আছে, কথা কয় না? ভবিষ্যতে থাকতো না। আকিদারা একটু মনোযোগ দেন, আল্লাহর দোহাই লাগে। আপনি আমার বাহির থেকে যতই গালি দেন, যতই আমার বেদাতি বলেন, ভণ্ড বলেন, হুমকি দামকি দেন, জালালি সাহেব এখানে আসলে আমরা কাপড়ের কাপড় লই আইয়েন, যতই আপনি ধমকি দেন, আমি কিন্তু আপনার ধমকিরে ডরাই না, কারণ আমি ডরাই আল্লাহরে। জোরে কর না, কারণ আমি জানি আমার জীবনটা মালিকের হাতে, আপনার হাতে। দেখেন বেড়ারে বাজারটা কত মাশাআল্লাহ, সিনেমা যেটা দেখছি দেখছি, কিন্তু আমি 6 লেখি নাই, আমি লিখছি 9। তাহলে আমার দিকে আমি ঠিক, এবারটার দিকে আমার কথা বলুন, এবারটা 6 দেখছে যে এটা কি 9 কই বাবাটা, কিন্তু আমি তো 9 লেখি, আমি তো লিখছি 9। এবার দেখছি কিটা দূর থেকে বন্ডকন বেদাতিকন জালালির কাছে আসেন, নবীর গোলাম হইয়া যাইবে। আমার আব্বাই কইছে, দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিমশান, দিতে দিতে জালালির ভয় যেন মহরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। একটু জোরে কর না, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। এবার সবাই বলেন, এখন আল্লাহ আসেনি, রহমত আসেনি, গজব আসেনি? গজব আছে, গজব যতক্ষণ, রহমত ততক্ষণ। আল্লাহ থাকলে আল্লাহর প্রশংসা আছে, আল্লাহ না থাকলে প্রশংসা নাই। এখন আমাদের ঈমান কিয়ামত নয়, শুধু কিয়ামতের পর বিচার আচারের পর আল্লাহ আছে। কারণ আমরা এমন মালিকের বান্দা, যেই মালিকের কোনো ধ্বংস, যেরকম যেই মালিকের কোনো ধ্বংস নাই। এবার দেখেন গভীর মনোযোগ, আল্লাহর দোহাই লাগে, অন্তরের কান্ডা একটু খোলেন, আমি কি বলি আপনি বুঝি যাইবেন ফানির মতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঘোষণাকার আল্লাহ। আল্লাহ কয়, হে জগৎবাসী শোনো, আমি যত জগৎ বানাইলাম সমস্ত জগতে আমার প্রশংসা, ঠিক নেই? এই আল্লাহ সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাস্টে কিটা কইলাম? আলামিন। কথাটা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আলামিন কারা? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আলামিন কারা? ওমা শিরু বুঝিব তো, শিরু না, ওমা আল্লাহ আলামিন, নবী আলামিন। এটা জালালির বানাইনা কথা না। আলামিন আল্লাহ, আলামিন আবার নবী। তো তারা না আল্লাহর লগে নবীরে মিলাইলে শিরক হই যাইব। ও মৌলভী সাহেব, তুমি বেশি শিরিক বুঝো, আমার আল্লাহ বুঝে শিরিক বুঝে না। আল্লাহ কয়, বন্ধু আমিও আলামিন, আপনিও আলামিন।
আমিও আলামিন, আপনিও আলামিন। শিরক জীব, তাহলে কোরআন মিছে হয়ে যায়। নবীজি আমি বলবো কি বনের বেদন। খারাপ লাগতেছে আপনাকে? কোন কথার দিকে জানো, সরাসরি ওয়াজ করবো। সব ফালতু কথা বলে সময় নষ্ট করার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমি বলবো কি বনের বেদন, তুমি জানো জানে নিরঞ্জন। ও তুমি কইরাছ কি আজবে লীলা, নবী গো তুমি কইরাছ কি আজবে লীলা, তোমার নামে নামে যুগ মিলন। যুগ মিলন বুঝেননি? লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। কত হরফ? 12 হরফ। তো লা ইলাহা ইল্লাল্লাহ কে? আল্লাহ। কত হরফ? 12। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 11 হরফ। 12 হরফ। ওমা এডো 12। ওমা শিরক হইছে তো। ওমা কি দেখ, একদল মৌলবী শুধু শিরিক দেখে আর বেদাত দেখে, আর কিছু দেখে না। শুধু এটা শিরিক, এটা বেদাত, এছাড়া কোনো ওয়াজ নাই। আর জালালিরা শুধু প্রেম দেখে, প্রেম। প্রেমের নাম ঈমান, প্রেমের নাম ইসলাম, প্রেমের নাম হলো ধর্ম, ইবাদত। কথা বলেন ঠিক কিনা? বাজানো আমার লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে আপনারা জোরে বলবেন। আপনারা প্রত্যেকটা লোক বক্তা, প্রত্যেকটা লোক 2 ঘন্টা ওয়াজ করতে পারবেন, আমি জানি। কারণ ওয়াজ শুনতে শুনতে আপনারা ওয়াজ পারেন, হয়তো কেউ মিলাইতে পারেন না, কারো সুর ভালো না, এই বিভিন্ন আঙ্গিকে হয়তো কারো স্টেজ উঠলে কথা বলতে আন্ডু কাঁপে, বিভিন্ন একটা উজোতে পারেন না। আপনারা ভালো ওয়াজেন, কথা বলেন ঠিক কিনা? একটু কথা বলবেন, 12 হরফ বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ কত হরফ? তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমি তো বন্ধুরে কমাই না, তুমি কেন কমাও? ইচ্ছা করলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিতে পারতো 15 হরফ, নবীর নাম দিতে পারতো 10 হরফ। আল্লাহ কয় না না না, আমার নামও 12, বন্ধুর নামও 12। এবার আল্লাহ কয় জগতের মানুষ শুনো, ও আমি আল্লাহর 12 দিয়া 12 ঘন্টার রাত, আমার বন্ধুর 12 দিয়া 12 ঘন্টার দিন। কত হয়েছে? এবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কোনো নুকতা নাই। নুকতা বুঝেননি? আলিফের পরে কি? বা আমাদের নুকতা আসেনি? আছে। উর্ফে না নিছে? নিছে। তারপরে উর্ফে না নিছে? উর্ফে। এই লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কোনো নুকতা নাই। নবীরে কেন চেনো না? কাল লগে দুশ্মনী করো, কবর যাইলে নবী তোমারে কোলে নিবে। নবীরে তুচ্ছ তাচ্ছিল্য করো না। নবী বলে জিলাপি খাইতে আইব, ওসিনি কথাটা। নাউজুবিল্লাহ। বাজার আবার গভীর মনোযোগ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ নুকতাহীন, নুকতা নাই, তার মানে আল্লাহর ভিতরে কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কি কোনো দোষ আছে? না। আমার আল্লাহ কয় বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ নুকতা হাসারা, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো দোষ নাই। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে কোনো নুকতা নাই। মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নুকতাযুক্ত শব্দ আছে নেই? হরফ আছে নেই? নাই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর যেভাবে দোষ নাই, ঈমানদার ঈমান রাখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো দোষ নাই। এই ক্ষমতার মালিক আল্লাহ। বিদআত করে আজকে সবচেয়ে নিকৃষ্ট বিদআতের কথা বলে দিব, লিখে রাখবেন মৌলভী সাহেব। আল্লাহর জগতে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নিকৃষ্ট বিদআত কি জানেননি? কইতাম নি? আল্লাহর জগতে সবচেয়ে নিকৃষ্ট বিদআত হচ্ছে, খারাপ বিদআত, নিকৃষ্ট বিদআত হচ্ছে কোরআন সুন্নাহর আলোচনা কইরা, অপব্যাখ্যা কইরা ঈমানদারের মন থেকে নবীর ভালোবাসাকে তাড়িয়ে দেওয়া। মুসলমানের মন থেকে নবীর মহব্বত দূরে নেওয়া, তার নাম হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট বিদআত। কথা কোন ঠিক কিনা? আপনি
আপনি মৌলভী সাহেব নবীকে তাজিম করেন না, আপনার অনুসারীরা নবীকে আমার মতো বড় ভাই মনে করেন না, করে না, না করে না। ও নবী জিলাপি খেতে আসেনি, এই কথাটা কি নবীর সামনে হয়েছে? আপনার এখন হয়েছে? এবার দেখেন বাবা, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এখন আসেনি, এখন আসেনি। আল্লাহ কয় বন্ধু, আমি যত আলম বানাইলাম সমস্ত আলমে আমি প্রশংসা, আর আমি যত আলম বানাইলাম সমস্ত আলমে আপনার রহমত। এটা কার কথা? আল্লাহ। আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত আলম সমূহ আমি প্রশংসা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলমে আপনার রহমত। আল্লাহ যত জায়গায়, নবীও তত জায়গায়। আমার কথা কন না, তাহলে নবীজি রহমত কি 1400 বছর আগে ছিল? 1400 বছর আগে ছিল না। তুই নবী যদি এখন নাই, আমরা যারা কোন নবী মরে গেছে, এখন কি দেশে বিদেশে জমিনে রহমত নাই? রহমত আছে, রহমত তো নবীজি। তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যিনি মানব শুরুতে পৃথিবীতে এসেছেন, ইনি ইন্তেকাল করেছেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রহমত, ওনার ইন্তেকাল হয় নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মরে নাই, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রহমত। রহমত কি মরতে পারে? নবী নিজেই তো রহমত। এটা কি জালালের কথা? কার কথা? আল্লাহকে আপনারা বানাইছি রহমত, সমস্ত বিশ্বের জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠাইলাম। তাহলে নবীজি রহমত ঘোষণাকার, রহমতের ভান্ডার গো নবী, আপনি নূরের খনি। রহমতের ভান্ডার গো নবী, আপনি নূরের খনি। পাপী লোক তরাইবে বলে গো আমরা কোরআনেতে শুনি গো নবী, আপনি নবী আপনি গুণমণি। ওরে প্রেম করেছে দয়াল আল্লাহ গো আল্লাহ, মাওলা কাদের গনি গো নবী, আপনি নবী আপনি গুণমণি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূল। ঠান্ডা সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে আব্বা আমরা কেন দাঁড়াই? এখান থেকে ছাড়ছি। আমরা দাঁড়াই এই জন্য দাঁড়াই, ওয়াজিব বড় সুন্নত কিছু না। আমরা দাঁড়াই, আমাদের ঈমান নবী এখনো আমাদেরকে দেখে, এখনো নবী রওজায় আছে, এখনো নবী রওজায় উম্মতের জন্য কান্দে। কান্দেনি? কান্দেনি? এবারে দেখেন নবী কেমনে দেখে। এটা তো কসবা থানা, কসবাতে, কসবা বাজারে একটা সিসি ক্যামেরা লাগান আছে না অনেক দোকানে। এখানে যদি মনিটর বাদ দেন, এই যে আমরা ওয়াজ করতেছি, এখানে ক্যামেরার দ্বারা বেড়িরা দেয় ভিতরে, দেখেনি? দেখে আসলে দেয়নি। মক্কা শরীফের খানায় কাবার সাথে বিশাল এক টাওয়ার আছে, জমজম টাওয়ার, দেখেন না আপনারা? 120 তালা, 120 তালার মধ্যে ক্যামেরা, নিচের তালায় মনিটরে দেখেনি। দেখে কেমনে দেয়? ক্যামেরার দ্বারা। ক্ষমতা দিছে কি? আল্লাহ। ও মানুষ, বিজ্ঞান নবীরে কত সম্মান দিছে দেখেন, বিজ্ঞান নবীরে চিনাইয়া দিছে। আল্লাহ কয় বন্ধু, আপনি কেন মজিরুসপুর যাইবেন? আপনি কেন বাংলাদেশে যাইবেন? আপনি কেন পাকিস্তানে যাইবেন? আপনি কেন অস্ট্রেলিয়া যাইবেন? আপনি কেন কানাডায় যাইবেন? আপনি কেন চীনে যাইবেন? যাওয়ার দরকার নাই। আমি 80,000 আলমে ক্যামেরা লাগাইয়া দিছি, আপনার হাতটারে মনিটর বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। এরপর না বুঝলে আর কোয়াল ভরা কথা কয় না কেন? কয়ছেন দলিল দেন। নবী বলে ইন্নাল্লাহা কাদরাফা লিদ-দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কান্নামা উনজুর ইলা কাফি। রাওয়াত তিবরানি ওয়াল হাকিম ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর, হাযা হাদিসুন ওয়া সহিহুন। সুবহানাল্লাহ।
আমার নবী বলে মদিনায় শুয়ে শুয়ে ৮০,০০০ আলম ১৮,০০০ জাত আমি হাতের তালুর মধ্যে দেখি। এবার দেখেন বাবা, অনেকে বড় পীর আব্দুল কাদের জিলানীকে মানে না। আমার নবী বলেন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারাতুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের শান মান দিছে কে? আল্লাহর ওলিরা বন্ধু কার? গাউসে পাক আব্দুল কাদের জিলানী কত বড় আল্লাহর ওলি, ওনাকে নিয়ে এখন টিটকারি করে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কিতাবের মধ্যে লিখতেছেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলেন আমি মহিউদ্দিন। সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় ও জগতের মুসলমান, ও নবীর উম্মতেরা শুনো, আমি আমার নানার গোলামের গোলাম, গোলামের গোলাম, মুস্তাফার গোলাম, মুস্তাফার গোলাম, মুস্তাফার গোলাম। সুবহানাল্লাহ বলেন। আমি মুস্তাফার 500 বছর পরের গোলাম, আমি মুস্তাফার সমস্ত সুন্নাত জিন্দা করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার নাম মহিউস সুন্নাহ। সুবহানাল্লাহ। আমি মহিউদ্দিন, আমি মহিউস সুন্নাহ, আমি আমার নানার সমস্ত সুন্নত। খারাপ লাগতেছে আপনাদের? বন্ধ করে দিব? আমি আমার নানার সুন্নত গুলা যখন জিন্দা করছি, আমার নানা আমার প্রতি খুশি হইয়া গেলেন। আমার নানা খুশি হইয়া যাইতে আল্লাহ রাজি হইয়া গেছে। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমার নানা যখন খুশি, আমার আল্লাহ, আমি গাউসের প্রতি খুশি হয়ে গেলেন। আমার নানার খাতিরে আল্লাহ আমার একটা সম্মান দিছে, ক্ষমতা দিছে। ক্ষমতা কার? আল্লাহ যাকে তাকে ক্ষমতা দেয়, যাকে তাকে ক্ষমতাচ্যুত করে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী কি ক্ষমতা নাই? আছে। রাষ্ট্রপতির নাই? আছে। চেয়ারম্যান সাহেবের নাই? আছে। দুর্মিয়া চেয়ারম্যান সায়েন্সের লাই তো আমরা ভাই তুমি কিছু বুঝতেন, সায়েন্সের যে ক্ষমতা মা কথা কয় না। আর মন্ত্রীর ভিয়ে চলে তার কোনো কথাই নাই। এগুলো তো একটা ক্ষমতা, ক্ষমতা না? তো ক্ষমতার মালিক কেডা? আল্লাহ। একটা দৃশ্যমান ক্ষমতা, একটা অদৃশ্য ক্ষমতা, দুটার মালিক কেডা? আল্লাহ। তো সাধারণ এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বারের কাছে দৃশ্যমান ক্ষমতা, আল্লাহ ওলিদের কাছে দৃশ্যমান এবং অদৃশ্যমান দুটো আছে। সুবহানাল্লাহ। দিছে কি? আল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কয় নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন খাগারা দালালাতিন আলা হুকমিত সালি। এই জগতের মানুষ, আমার নানা মুস্তাফা যখন খুশি হয়ে গেলেন, আমি আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিছে রে, আমি আমার আঙ্গুলের করের মধ্যে দুনিয়াটা দেখি। ডিমান্ড তো না, মারাত্মক দিল লাগবে। রে বংশ তোমার হাসান হোসাইনি, তুমি গাউস মা ফাতেমার নয়ন মনি। বলেন বংশ তোমার হাসান হোসাইনি, তুমি গাউস মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দাও গো তুমি, ওহে গাউস সামদানি। একবার দিদার ওহে গাউস। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। নবীদের আলোচনায় আমল নামায় নেক হয়, আল্লাহর ওলিদের আলোচনা করলে জীবনের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। ওরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। এখন উনাকে গাউসুল আজম বললো কারো মানে গায়ে সুলকা। শুনেন, এরা ক গাউস মানে জানেন, গাউস মানে কি বুঝেন? সাহায্যকারী। আজম মানে বড়। তো এরা ক বড় সাহায্য করে হলো আল্লাহ। আল্লাহ সাহায্য কিটা করবে? আল্লাহ তো নিজেই সব করে। সাহায্যটা হচ্ছে একজনের পরামর্শে, একজনের উসিলা যিনি করে। মা কথা কয় না কেন? আল্লাহ তো সবকিছুর মালিক, আল্লাহর ক্ষমতা, আল্লাহর ওলিরা সাহায্য করে। বেকুব কোরআন হাদিস বুঝে না। যেমন হাসরে আল্লাহ তোমাকে সাহায্য করবে না, আল্লাহর ফেরেশতারা তোমাকে বাঁধবো, নবীজি সুপারিশ করে সাহায্য করবো। বাংলা তো সাহায্য, বাংলাতে কি? আচ্ছা, আমাদের ভিতর বাস চলে না, ওইদিকে চলে, ওইদিকে তো এই বাসের দরজা একটি খাড়াই থাক। এ নয়নপুর, এ জাঙ্গিল্লা, এতে কি তা কস হেলফার, বা
ওই জায়গাটা বুঝিয়ে লেছে এটা কয় ওরে বাসের হেল্পার। আচ্ছা আজ পর্যন্ত কেউ কইছিনি বাসের হেল্পার কইও না, এটা শিরক হইব। তো হেল্পার মানে সাহায্য করা, ঠিকই তো করো তো বেটা। বেটা কোনো মুরব্বী মানুষ উঠতে পারতেছে না, হাতে জুড়ে টানে সুন্দর করে উড়াইয়া বাসে বসা করে না, করে না? এটা বাস উড়াইয়া বসাবে, ওটা বুঝি আল্লাহ জীব। এরা আসলে বুঝি না, আসলে গোমরাহি এত নিখুঁত কিভাবে হয়। আল্লাহর ওলিরা সাহায্য করতে পারে, ক্ষমতা কার? ওরে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গাউস মা ফাতেমার নয়ন মনি, একবার দিদার দাও গো তুমি ওহে গাউসে সামদানি, একবার দিদার দাও গো তুমি ওহে গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আল্লাহর ওলিদেরকে আমরা চাই কি চাই না? যেই দলে ওলি নাই, যারা ওলি মানে না তারা বেঈমান ঘোষণাকার। দলিল সূরা ফাতিহা, সূরা ফাতিহা দলিল। আমরা প্রত্যেক নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমার আলু খাওয়া না সিঙ্গারা খাও। বুঝেন না তো? মানে আল্লাহ আমার সোজা পথ দেখাও। আমরা কি পথ দেখাও? এবারে আল্লাহ কয় আনআমতা আলাইহিম, আমি দিছি তো, তুমি কেন বুঝো না? আমার বন্ধু বুঝাইয়া দিবে, আলেমগণ বুঝাইয়া দিবে। ও আলেম, ও জালালি, ও আল্লাহর ওলিরা, ও নবীজি সঠিক পথ কোনটা? আমার নবী কয় যেই পথে নবীগণ, যেই পথে সিদ্দিকগণ, যেই পথে শহীদগণ, যেই পথে সালেহীন আল্লাহর ওলিগণ, সেটাই সঠিক পথ। তাহলে যারা গাউসে ফাকির নিয়া আব্দুল কাদের জিলানীকে নিয়ে টিটকারি মারে, এরা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আরে উম্মতে মুহাম্মদের মধ্যে বেঈমানের সংখ্যা বেশি না কম? আমি কি কারণ নাম ধরছি? কিন্তু আমনে বেজারন কেন? এবার দেখেন আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু আমি আপনাকে এমন ক্ষমতা দিছি। নবী কয় ইন্নাল্লাহা কাদ রাফা লিআদ দুনিয়া ফা আনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফি। আমার নবী কো উম্মত রে, এই যে দেখেন আমি পিছের দিকে দেখছি, যা পিছনে দেখতে হলে আমি পিছনে ফিরতেইব না? জোরে কর। ডান দিকে দেখতে হলে ডান দিকে ফিরতে হইব, বাম দিকে ফিরতে হলে বাম দিকে ফিরতে হইব। আমার নবী উম্মত রে, আমি দয়াল নবীর রওজাতুন নবীতে শুই, ডাইনে ফিরা লাগে না, বামে ফিরা লাগে না, পিছনে তাকানো লাগে না, উপরে তাকানো লাগে না, নিচে তাকানো লাগে না। আমার হাতের মধ্যে আমার আল্লাহ সমস্ত জগৎ ফিট করে দিছে। আমি দেখিতেছি, দেখিতে থাকিব কিয়ামত পর্যন্ত। এই জন্য বাবা আমরা বাংলাদেশে মজলিসপুরে মদিনা থেকে ৬০০০ মাইল দূরে, ঠিক নি? ঠিক নি? আমরা আছি নবীর থেকে ৬০০০, আমরা থেকে নবী ৬০০০ মাইল দূরে, আমরা থেকে বাংলাদেশ থেকে ৬০০০ মাইল দূরে মদিনা। কিন্তু মদিনার নবী কয় না তুমি আমার হাতের তালুতে। তার মানে আমরা নবীজি আমাদেরকে দেখে, আমরা নবীর সামনে। এই জন্য নবী আমাদেরকে দেখে, নবী জিন্দা, নবী রওজাতে আছে। আমার কওমি ভাইরা আগে জানি না কি কইতো, এখন কওমি আলেম যারা কওমি আলেম, দেওবন্দি আলেম, এদের আকীদা হলো নবী কবরে জিন্দা। তাহলে এখানে ওনাদের সাথে আমাদের কোনো মতানৈক্য নাই। আলহামদুলিল্লাহ বলেন না মিয়া? ওনাদের আকীদা যেমন আমাদের আকীদাও তেমন। ওনারা কয় নবী রওজাতে জিন্দা, শুধু জিন্দা নয়, সাল্লুন নামাজ পড়ে। তবে একটু বেশ কম আছে। ওনারা কয় মদিনা থেকে নবী কোথাও যাইতে পারে না, এটা কিন্তু ভ্রান্ত। মদিনা থেকে গেলে মদিনা খালি না, আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে যে কোনো জায়গায় যাইতে পারে, নবীর প্রয়োজন হইলে। কথা কয় না? এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। তাহলে ওনাদের মুরব্বীর একটা কথা বলি, যিনি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, ওনার নাম হলো মৌলভী কাসেম নানুতুবি। উনি বলতেছে দেওবন্দের ছাত্রেরা, ও কওমি আলেমরা, আপনাদের মুরব্বী, আপনাদের গুরু, উনি বলতেছেন আমি একদিন স্বপ্নে দেখলাম দয়াল নবী আমার বাড়িতে আসছে। সুবহানাল্লাহ। তো তখন কি মদিনা খালি হয়ে গেছে নাকি? নবীজি আসছে, আয়েশা আমার হাতের মধ্যে ধরছে,
সুবহানাল্লাহ। সকালবেলা উঠে দেখতেছি আমার হাতের মধ্যে নবীর হাতের ছোঁয়ার দাগ। তার মানে নবী আইছে। আয়া কয় কাসেম, আমি আপনারে খুব পছন্দ করলাম, আপনার দ্বারা এই জায়গায় একটা মাদ্রাসা হইব। কাসেম ননু তুমি কয় আমার হাতের লাঠিটা দয়াল নবী নিয়া আমার বাড়ির সামনে এই মাঠের মধ্যে ওই মাদ্রাসার অঙ্কন করে দিছে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। কথা কয় না, মাদ্রাসার চক আইকা দিছে। সকালবেলা ঘুম থেকে উঠটা দেখতেছি আল্লাহর কসম আমার হাতে নবীর হাতের ছোঁয়া এবং আমার উঠানের মধ্যে মাদ্রাসার নবীর দেওয়া দাগ। তার মানে নবী আসতে পারে। কথা কয় না। আর যদি বিশ্বাস করেন নবী আসতে পারে না, তাহলে আপনাকে বড় হুজুর মৃত্যু কইয়া যায়। যদি মনে করেন নবী আসতে পারে না, তাহলে আপনাদের মৌলবী সাহেব মিছা কথা কইছে। আর যদি কোন না মৌলবী সাহেব মিছা কথা কয় না, তার মানে নবী আইছে। নবীরে যারা স্বপ্নে দেখছে এটা স্বপ্ন নয় রে, নবীরে যারা স্বপ্নে দেখছে তারা সত্যই দেখছে। কিন্তু কিছু কিছু লোক মিছা কথা কয়, নবীরে দিয়ে আসে উদা সুদগা ঘুষকা নবীর দুশ্মনী করে, এতে বুঝি নবীরে দেখছে, এটা শয়তান দেখছে। তোমার কথা কয় না। এই জন্য বাবা, তাহলে আমরা নবীর শানে ওয়াজিব ফরজ কিচ্ছু মনে করি না। আমরা আল্লাহ কয় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, একটু সম্মানের সহিত আমরা লাস্টে একটু দাঁড়াই। আমার নবী যেহেতু আমাদেরকে দেখে, নবী দেখেনি তো একদল মুসলমান, তারা মুসলমান কলেমা পড়ে নামাজ পড়ে, যদিও আমাদের নামাজের লোক তাকে নামাজের অনেক ডিস্টেন্স আছে। এরার আকীদা হলো মুহাম্মদ কবরে তো নাই, ওনার হাত দিও নাই। এবারে আপনি করে আমি জিজ্ঞেস করবো, আপনারা যদি মুসলমান হন জবাব দিবেন, মুনাফিক হলে মুখ বন্ধ রাখবেন। যদি মুসলমান ইমানদার হন আপনারা জবাব দিবেন, আমি জিজ্ঞেস করব যার আকীদা নবীর রওজাতে নাই, শুধু হাত দিও বুট দিও নাই, একই মুসলমান না কাফের? বাবা আপনি কর ও হ্যাঁ বড় কাবার কাছে আমি কিন্তু একবারে কইনি বাকি কথা কর না। যারা কয় নবীর রওজাতে নাই, হাত দিও নাই, নবীর কোনো ক্ষমতায় নাই, একই মুসলমান না কাফের? বাস এটা আমি আপনাকে কথা। কালকে চাই আমরা আবার কই না জালালি আমরা কাফের হয়ে গেছে, দূরে মিয়া হাজার মানুষ আপনাদের কাফের গেছে। আপনারা করে কাফের কোন আপনাকে আকীদারা কুফরি, কথা কোন ঠিক কিনা? যদি এই আকীদা থেকে বের হইতে পারেন না, নবী রওজাতে জিন্দা এখনো কান্দে, আমার নবী উম্মত মজলিস শুরু তুমি সালাম দিলে আমি দুই ভাবে পাই, এক ভাবে ফেরেশতারা আমার কাছে পৌঁছায়, আরেক ভাবে আমি রাহমাতাল লিল আলামিন আমার নিজের কানে শুনি। সুবহানাল্লাহ। তুমি আস্তে দিলেও শুনি, জোরে দিলেও শুনি, মনে মনে দিলে আরো ভালো শুনি। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমরা নবীর সম্মানে দাঁড়াই, আল্লাহ যেন নবীর সম্মান দেওয়ার তৌফিক দেয়। আমার নবীর ইজ্জত আপনি না দিলে কি হইব? আল্লাহ কয় ওয়া রাফানা লাকা যিকরাক, নবী গো আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা এমন জায়গায় বুলন্দ করেছি, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত টানলো না মানোর ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? একটা জিনিস দেখেন, পূর্ব আকাশে যখন পূর্ণিমার চাঁদ উদিত হয়, 2-3 দিন পরে চাঁদটা অনেক বড়, ঠিক নেই? আল্লাহ আল্লাহ একটা মনে হচ্ছে 2-3 হারবেন পূর্ণিমার চাঁদ ভালো করে যখন ওটা পূর্ণি হয় আর কি, ওই ৭৪ এবার করতেব আমরা করতেতাম না। ৭৪ বেলা একটা দুর্ভিক্ষ হয়েছে বাংলাদেশ, বুঝলি ভাই? অনেক মানুষ এখন তো মানুষ খানায় একটা দ্রব্যমূল্য যতই বেশি হোক মানুষ খাইতে পারতেছে মা, কথা কটা খা। কিছু অসাধু ওই যে চক্র আর কি, যারা আসলে নামে মুসলমান দাঁড়িয়ে রাখি দিচ্ছে, মুসলমান নয়, অসাধু ব্যবসায়ী। কারণ নবীজি বলেছেন ব্যবসাকে আমি হালাল করছি, সুদ এবং ঘুষকে হারাম করছি, ঘোষণা কার? আল্লাহ। যারা হালাল ব্যবসা করে তারা না, যারা হারাম ব্যবসা, যেমন 100 টাকার মাল মূলধন হলো 100, মূলধন কত? 100, আপনি লাভ করতে পারবেন ইসলামী শরীয়ত মতো 10 টাকা। কত? 100 টাকাটা যদি 300 টাকা বেচেন, এটা কি ব্যবসা না জুলুম? দূরে যাওয়ার লাগবে এইটার কথা করছে, এটা 20 টাকা, এটা কত? 20 টাকা। এইটার পিছনে খরচ সর্বোচ্চ 5 টাকা। আরে ফানির দেশে আমরা বাঁচতেছি না, কূপ দিলে ফানি, ডুব দিলে ফানি, কথা কনা খা। এটা 20 টাকা কেন? কেউ দেখেন না। এই মেয়ে 2 টাকা না 3 টাকা বোতলটার খরচ, মজুরি টুজুরি সর্বোচ্চ 5 টাকা, এটার দাম 20 টাকা হয় কিভাবে? কেউ প্রতিবাদ করে না। এটা ব্যবসা না, এটা জুলুম। কথা বলেন না কেন?
হইলে তো অসুবিধা। এই জন্য ওই চক্র যারা করে এই সমস্ত জালেমদের কারণে দ্রব্যমূল্যের দাম না হইলে মনে করুন যে গতকালকে পেঁয়াজ কিনলাম 90, ধরের দিন চাইছি 130-140। আমার কথা কয় না, শুধু সরকারের দোষ দেন মিয়া, আমি খারাপ আপনি খারাপ মিয়া, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এই সমস্ত চক্রের হাত থেকে আমার দেশের মানুষকে হেফাজত রাখে। দেখতেন আল্লাহ আমাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া শান গালে কোনো জালালি গান গাইছি, ওদের ফাঁকে ফাঁকে শান গাইতেন। কাইলে কব আঞ্জ জালালি কোরআন হাদিস কইতে বেটা কইছে গান, ইতান গানও বুঝে না শানও বুঝে না, কথা কোন ঠিক কিনা? আগে গান বুঝ দিব, গান হারাম, 100 বার গান হারাম। যেই গানে সমাজকে কলুষিত করে, যেই গানে মাইয়া লোকের কথা মনে হয়, কথা কয় না, যেই গানে মনটাকে খারাপের দিকে নেয়, 100 বারের সমস্ত গান হারাম, কথা কোন ঠিক কিনা? আরে গান শোনার জন্য শুনেন, গান, গজল, ইসলামী সঙ্গীত, থাম, এটি সব একটা পারিভাষিক শব্দ, কথা বলছেন। এই নাচ শোনার জন্য, গজল শোনার জন্য নবীজি মদিনাতে একটা মিম্বর বানাইছে। হাসান বিন সাবেত একজন সাহাবা ছিল, মধুর কণ্ঠ ছিল, উনি যখন বসে বসে নবীর সামনে নাচ পরিবেশন করতেন